কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সকালের সুন্দর এই নির্মল পরিবেশে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখুন আমার বাঁধাকপিগুলো কি সুন্দর লাগছে, যেন দুটি সবুজ গোলাপ ফুল, এবং খুবই সুন্দর লাগছে। এবং ওই যে দূরে দেখুন আমার ফুলকপি গাছগুলো কি সুন্দর বেড়ে উঠেছে। ওখানে 5টির মতো ফুলকপি আছে। গাছগুলো কিন্তু বেশ বড় হয়েছে। তো এখনও ফুলকপির দেখা নাই, তা আশা করি খুব শীঘ্রই ফুলকপি দেখতে পাবো। আর এই যে আমাদের যথারীতি এখানে দেখুন, এখানে আছে লাউ এবং মিষ্টি কুমড়ার গাছ। এখানে এই যে আমি বস্তার মধ্যে লাউ চাষ করছি, দেখুন এই যে বস্তাটি, এখানে আমার লাউ গাছটি দেওয়া আছে। এবং এখানে যে মিষ্টি কুমড়া গাছটি আছে সেটা আমার এই গ্রো ব্যাগের মধ্যে আছে। এই যে দেখুন, এই গ্রো ব্যাগের মধ্যে আমার মিষ্টি কুমড়াটা, এবং বস্তার মধ্যে লাউ গাছ। এবং লাউয়ের ছোট ছোট স্ত্রী ফুল আসতে শুরু করেছে। যদি এই ফুল দুইটা টিকবেন আমি জানি, তখন পুরুষ ফুল ছিল না। এখন যে ফুলগুলো আসছে সেগুলোর সাথে অনেক পুরুষ ফুল আছে। সুতরাং আশা করি আমি হ্যান্ড পলিনেশন করে দিব এবং আমার গাছে লাউ ধরবে। আগেও আমি আমার আগের যে গাছটি ছিল ওখান থেকে দুটো লাউ খেয়েছি। তো এই গাছটি আমি আবার নতুন লাগিয়েছি, সেটা আমার আরেকটা সেপারেট ভিডিও আছে। সেটা হচ্ছে বস্তার মধ্যে লাউ চাষ। ওটা পূর্ণাঙ্গ ভিডিওটা যখন হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমার, ওই যে দূরে দেখুন আমার চাল কুমড়া গাছটি। চাল কুমড়া গাছটিও কিন্তু বেশ বাড়ছে, অনেকটা উপর পর্যন্ত গিয়েছে, শিম গাছের উপর দিয়ে উঠছে। আর এবং কিছু ডালও ছেড়েছে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি ওভারঅল আমার ছাদ বাগান। আর ওই পাশে যাই, চলেন দেখি আমাদের এই যে দেখুন এখানে সর্ষে ফুলগুলো বেশ সুন্দর ফুটে আছে, দেখুন। যেখানেও দুটো ফুলকপি দিয়েছি আমি বস্তার মধ্যে, এই দুটিও বাড়ছে। আর এই যে একটি বাঁধাকপি, দেখুন এই বাঁধাকপিগুলো ওই যে বড় বাঁধাকপি দেখালাম একই সাথে রোপণ করা। তো এটা আসলে অন্য একটি জায়গায় ছিল, তারপরে এখানে এনেছি। তো এখন গাছটি বাড়ছে, কিন্তু আগে ওই রকম বাড়েনি। ওই গাছগুলো প্রায় 10 গুণ বেড়েছে। তো সব কিছুই আসলে মানে সঠিক সময় এবং যত্নের একটা ব্যাপার থাকে, তা না হলে গাছ বেড়ে ওঠে না। আর এই যে দেখুন আমার ঢ্যাঁড়স গাছগুলো, এখানে ঢ্যাঁড়স, ধনিয়া পাতা এবং করলা গাছ আছে। আর এই যে দেখুন আমার ঢ্যাঁড়স গাছগুলোতে ঢ্যাঁড়স কিন্তু ধরতে শুরু করেছে। ছোট ছোট ঢ্যাঁড়স ইতিমধ্যে হচ্ছে। আর এই যে দেখুন আমাদের গ্রো বেডটির মধ্যে মূলা এবং টমেটো, এই যে আমাদের টমেটো কিন্তু বাড়ছে, বেশ বড় হচ্ছে। এই যে দেখুন টমেটোগুলো বেশ কিছু টমেটো এসেছে। এই যে আমাদের এটি একটি আম গাছ, এটি বানানো ম্যাঙ্গো। এই ম্যাঙ্গোর সাথে এই যে দেখুন আমাদের ধনিয়া পাতাগুলো পাল্লা দিয়ে বড় হচ্ছে, দেখুন 1 ফিটের মতো উচ্চতা এগুলার। এই যে আমার আনারস গাছটি দেখতে পাচ্ছেন, আনারস গাছটি একটু হলুদ হচ্ছে পাতাগুলো, এটার একটু যত্ন নিতে হবে। দেখি এই গাছটার একটা যত্ন করব, গাছটার পাতাটা সবুজ
করতে হবে। এই যে কাছ থেকে দেখাই আমার ফুলকপিগুলো, দেখুন গোছাটা কি মোটা হয়েছে, কিন্তু এখনো ফুলকপির দেখা নাই। তো আশা করি কয়েকদিনের মধ্যেই ফুলকপি চলে আসবে। আর এই যে আমার দেখুন রাতে শিশির পড়ে মিষ্টি আলু পাতাগুলো একদম ভিজে আছে, দেখুন কি সুন্দর লাগছে পাতাগুলো, একদম কচি তরতাজা। এই গাছটা নতুন, তাই পাতাগুলো এত সুন্দর। ওই পাশে গাছগুলো একটু পুরনো, তো ওখানে আশা করি আলু পাওয়া যাবে। তো আর কিছুদিন পরে ওইখান থেকে আলু উঠাবো। যেমন পেঁপে গাছটি, একটি পেঁপে ইতিমধ্যে আমরা এখান থেকে খেয়েছি, পেঁপেটি বেশ সুস্বাদু ছিল। এটি টপলেডি জাতের পেঁপে। এই যে আমার মালটা গাছটি দেখুন, এটাও শিশির ভেজা থাকার কারণে পাতাগুলো বেশ সুন্দর লাগছে। মালটা গাছেরও একটা যত্নের দরকার। মালটা গাছটাও একটু যত্ন করতে হবে। এই যে দূর থেকে দেখাচ্ছিলাম আমার চাল কুমড়া গাছটি, ঘন সবুজ। এই যে বেশ কিছু ডগা ছেড়েছে, এই যে ডগা, এই যে নতুন নতুন ডগা, এই যে দেখুন। আর এই যে মেইন ডগাটি বেড়ে যাচ্ছে। এটা আর কয়েকটা পাতা হলে আমি এটার ফার্স্ট জেনারেশন কাটিংটা করে দিব। আর এই যে দেখুন এখানে মূলা কিন্তু বেশ বেড়ে উঠছে। এখানে দুইটা মূলা দেখা যাচ্ছে, একটি এবং এই যেখানে আরেকটি। দেখা যাক কেমন মূলা হয়। আর এই যে আমাদের যথারীতি পিঙ্ক কালারের শিমগুলো, এগুলো কিন্তু শিশিরে ভিজে সুন্দর একটি রূপ নিয়েছে। এমনিতে নর্মালি ধুলায় আচ্ছন্ন থাকে, তো এখন বেশ ভালো দেখাচ্ছে এদেরকে। তো ওই পাশে শিমগুলো দেখাই আসেন। এই যে দেখুন শিমগুলো শিশিরের ছোঁয়া পেয়ে কি সুন্দর হয়েছে। দেখুন দূরে একটি কাক আমাকে যেন বাগানে সঙ্গ দিচ্ছে। তা আসুন, এই যে আমাদের ধনিয়া পাতার কথা বলেছিলাম, এখান থেকে আমি প্রচুর ধনিয়া কন্টিনিউয়াসলি নিতে থাকি। এই যে দেখুন আমার আগের ভিডিওর পর এখান থেকে আরও 3-4 বার ধনিয়া নেওয়া হয়েছে। এই যে দেখুন তারপরেও এখন অনেকটাই ভরা মনে হচ্ছে, এবং এই যে যেগুলো কেটেছি এখান থেকে আরও নতুন নতুন করে এই যে গাছ গজাচ্ছে। এটা দেখবেন আবার 1 সপ্তাহের মধ্যে এটি আবার ভরে ভরে যাবে, একদম আগের মতো অবস্থা হয়ে যাবে। আসুন আমরা আমাদের সবুজ শিমগুলো দেখি। এই যে দেখুন শিমগুলো এখানে, এগুলো আমি বীজের জন্য রেখেছি। দেখুন এখানেও দুইটি ঝোপা এখানে আছে, নিচে এখানে আছে, এই যে এখানে আছে। বেশ শিম এসেছে এবং এই যে ফুলও আছে সাথে। গাছটা উপরের দিকে যাচ্ছে। এই যে এখানে কিছু একদম নতুন শিম আছে, বেশ আছে শিম। লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।